একটা প্রশ্ন করতে পারেন, যুবকদের সর্দার হাসান হোসেন, নারীদের সর্দার কে? মা ফাতেমা। তাহলে প্রশ্ন হলো, আল্লাহর নবী এবং মাওলা আলীর মর্যাদা তাহলে কোথায়? কি প্রশ্ন আসে কিনা? কি এটা একটা প্রশ্ন দাঁড়ায় না যে তাহলে আল্লাহর নবী কই গেল, মাওলা আলী কই গেল, ওনাদের মর্যাদা কোথায়? দেখেন, আল্লাহর নবীর মর্যাদা 1,24,000 পয়গম্বর সহ পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে। ওই মর্যাদাকে বলা হয় মাকামাম মাহমুদা। কি আল্লাহ সূরা বনী ইসরাঈল বলতেছেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী, আপনি রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা যদিও আপনার জন্য নফল, কিন্তু আশা করা যায় এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায় নিয়ে যাবেন। মাকামাম মাহমুদা, তাহলে মাওলা আলী কই যাবে? কি মাওলা আলীকেও আল্লাহ একটা বিশেষ মর্যাদা দান করবেন। এই মর্যাদার নাম হলো সুলতানান নাসিরা। কি নাম এটার? সুলতানান নাসিরা। দেখেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। কি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহর নবীর বিছানায় কাকে রেখে গেলেন? কি আল্লাহর নবীর বিছানায় মাওলা আলীকে রেখে গেলেন। এবং যেতে যেতে আল্লাহর নবী দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আপনি এই শহর থেকে আমাকে ভালোভাবে বের করুন, নতুন শহরে আমাকে ভালো মতো পৌঁছান। আর আল্লাহ, আপনার তরফ থেকে আমাকে একজন সুলতানান নাসিরা দান করেন, যে আমাকে সহযোগিতা করবে। এই আয়াতের তাফসীরে দেখেন লেখা আছে, সুলতানান নাসিরা হলো মাওলা আলী। কি মাওলা আলীকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন।